হুইপ ক্রিম দিয়ে টিউলিপের এই কেকটি আমার বেশ কয়েকবারই করা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেকেই এটা টিউটোরিয়াল চাইছিলেন যে কিভাবে আমি ফ্লাওয়ারগুলো বানাইছি কোন নজেল দিয়ে। তো আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করা ট্রাই করছি। প্রথমে এখানে আমি অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে নিয়েছি, তারপর লাইট পিঙ্কও না, আবার হচ্ছে মিষ্টি কালার আর কি, রেডও না, মানে কিছুটা বেবি মিষ্টি টাইপের কালার। এই কালারটি নিয়ে আসার জন্য আমি হুইপ ক্রিমের সাথে খুবই সামান্য একটু রেড কালার ইউজ করছিলাম, আর খুবই সামান্য একটু ব্রাউন কালার আর কি, চকলেট ব্রাউন কালার, এই দুই কালার অ্যাড করে এই কালার পাইছিলাম। তো এটা দিয়ে প্রথমে একটু শেড দিয়ে নিলাম কেকের উপরে বডিতে। এরপর লিফ নজেল, যেটা আর কি নাম্বার ছাড়া, সেই লিফ নজেল দিয়ে কেকের উপরের পার্ট এবং নিচের সাইড দিয়ে বর্ডার লাইন করে নিলাম প্রথমে। এরপর আমি টিউলিপ ফুলের যেই হচ্ছে স্টিকগুলা সেগুলো এখানে বানাবো। তার জন্য কিছুই না, জাস্ট একটা পাইপিং ব্যাগে গ্রিন কালার ক্রিম ভরিয়ে নিয়ে এখানে লম্বা লম্বা করে দিলাম। আর এই গ্রিন কালারের জন্য অনেকে রিকোয়েস্ট থাকে যে এটা আমি কি কালার দিয়ে নিয়ে আসি। এটার জন্য আমি হুইপ ক্রিমের সাথে হচ্ছে গ্রিন কালার আর হচ্ছে সামান্য একটু রেড অথবা কখনো আবার পিঙ্ক কালারও অ্যাড করি। পিঙ্ক অথবা রেড দিলেই এইরকম সুন্দর একটা ডিপ কালার চলে আসবে গ্রিনের। আসলে আমরা ক্রিমে কালার নিয়ে এসে সবসময় মানে একটা কালারের সাথে আরেকটা কালার অ্যাড করলে দেখা যায় ভিন্ন ভিন্ন শেড চলে আসে, এভাবে আর কি নিয়ে আসা হয়। আর এরপরে আমি ছোট ছোট সেই টিউলিপগুলো বানাচ্ছি। আর এই টিউলিপগুলো বানানোর জন্য এখানে আমি ইউজ করছি 124 নাম্বার যে রোজ নজেল, সেটা 124 নাম্বার রোজ নজেল দিয়ে এই তো ছোট ছোট করে চেরি ফ্লাওয়ার যে পাপড়ি আমরা বানাই এইভাবে আর কি পাপড়ি দিচ্ছি। এটা আসলে আমি কিভাবে বলবো বা বলে বুঝাবো সেটা বুঝতে পারছি না, আপনারা ভিডিও খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। যে একটা করে পাপড়ি দিচ্ছি, তারপর দুই পাশ থেকে দুটো দিলেই এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টিউলিপ টাইপের ফুল হয়ে যাবে। এভাবে বেশ কয়েকটা আমি ফুল বানাই নিলাম। এরপর আরও বেশ কিছু পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এরকম হচ্ছে দিলাম আর কি, উপরে কিছু, তারপর কেকের বোর্ডে কিছু, নিচের দিকে কিছু। এরপর ফুলের যে স্টিকগুলো বানাইছিলাম এগুলো আরেকটু লম্বা লম্বা করে দিলাম। দেওয়ার পর একটা ছোট্ট তুলি নিয়েছি, তুলির সাহায্যে ফ্লাওয়ারের উপরে একটু এভাবে ব্রাশ করে দিলাম আর কি, দিলে কিছুটা রিয়েলিস্টিক টাইপের লাগছিল। তারপর এই তো একটা রিবন দিয়ে বউ বানিয়ে নিছি, নিয়ে কেকের এই যেই স্টিকগুলো দিয়েছিলাম তার উপর এখানে সেট করে নিলাম। আর ক্লায়েন্ট যে লেখা লিখতে বলেছিলেন সেটা এখানে একটা চকলেট পেস্টের টুকরার উপর লিখে নিয়ে সেট করে দিয়েছি, আর কিছু সুগার বল দিয়েছি, দিয়ে এই কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই কেকটা আমার বেশ কয়েকবারই করা হয়েছে এবং আজকে আরও একটি মানে আগামীকাল আরও একটি অর্ডার আছে, আজকে করবো ইনশাল্লাহ, সেটাও শেয়ার করবো নি আপনাদের সাথে। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার কেক। আর এই টিউলিপ দিয়ে কেকগুলো বেশ দারুণ লাগে দেখতে এবং আপনারাও বেশ পছন্দ করেন। তো কিভাবে আমি এই কেকটি ডেকোরেশন করি সেটা কিন্তু শেয়ার করে দিলাম। আপনাদের যাদের কোশ্চেন ছিল এই কেক নিয়ে, আশা করি আপনারা রিপ্লাই পেয়ে গেছেন। তারপরও যদি কারো কোশ্চেন থাকে আরও কিছু জানার, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমি রিপ্লাই করে দেবো। আল্লাহ হাফেজ।